বর্ষা শেষ হয়ে গেছে কিন্তু এখনো থামছে না অবিরাম বৃষ্টি, আর যার কারণে বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে মৎস্যজীবীদের বিশেষ করে সমুদ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। চলছে একযোগে মাইকিং, উপকূলে দাঁড়িয়ে মাছ ধরার ট্রলার রীতিমতো রয়েছে। বর্ষা শেষ হলেও সেক্ষেত্রে সমুদ্র রীতিমতো উত্তাল থাকায় সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন উপকূলবর্তী এলাকার মানুষজন, তাদেরকে পাশাপাশি মৎস্যজীবীদেরকে সতর্ক করার জন্য এবার বিপর্যয় মোকাবেলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। দেখাবো সেই মাইকিং এর চিত্র। ভারতের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না, এবং নদী ও সমুদ্র উপকূলে যাদের কাঁচা বাড়ি রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। ধন্যবাদ। আপনারা শুনলেন মাইকিং এর সেই ছবি এবং দেখলেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে বর্ষার মৌসুম শেষ হলেও বঙ্গোপসাগরে কিন্তু সৃষ্টি হয়েছে নিম্নচাপ বা লঘুচাপ, যার কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং বৃষ্টি মূলত থামছে না। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপের কারণে সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস এবং ঝড়ের আশঙ্কার উপর কিন্তু একটা সতর্কবাণী রয়েছে। তবে এই নিয়ে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো। না, এই ঝড় প্রকৃতির নিয়ম যেটা হবে হবেই, কিন্তু এই ঝড় নিয়ে আমাদের কোনো আতঙ্ক নেই। আমরা এই ঝড়ের ভিতরেই সৃষ্টি, ঝড়ের ভিতরে আমাদের জীবন যুদ্ধ নিয়ে আমাদের যেতে হয়, না হলে তো আমরা তো না খেয়ে মারা যাব এই ঝড়ের ভিতরেই। মানে এই যে আপনারা উঠে এসেছেন, যাচ্ছেন না, মাইক প্রচার হচ্ছে, এটা নিয়ে কোনো আতঙ্ক আপনাদের নেই? না, আমাদের কোনো ইয়ে নেই। এত মাইক প্রচার হয়েছে, আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর উপর থেকে। আমরা টিভি চ্যানেলে বা রেডিওতে অনেক সময় আমরা অনেক খবরাখবর পাই। এই সতর্কতা করে দেওয়াতে আমাদের আরো অনেক জীবনের ঝুঁকি থেকে আমরা সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে পারি এবং ভালোভাবে সান্ত্বনাভাবে থাকতে পারি, এবং আমরা এই ডিসিশনের জন্য আমরা তাড়াতাড়ি কুলে চলে আসতে পারি। ধন্যবাদ জানাবেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আপনার নাম? আমার নাম। সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং এই নিয়ে চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপালের কাছে যাবো। গোপাল, কি জানতে পারছো? গোপাল, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তারই মধ্যে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের একটা প্রকোপ রীতিমতো রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে পড়েছে এবং নিম্নচাপ যতটা শক্তি বাড়াচ্ছে ততটাই কিন্তু একটা ভয়ানক আকার ধারণ করছে। এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যদিও পূর্বাভাস দেওয়া হচ্ছে, স্থানীয় প্রশাসন কি জানাচ্ছে এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পুনরায় প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি শোনা যাচ্ছে? দেখো, বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার গাঙ্গেয় সুন্দরবন এলাকা, যেখানে হাজার হাজার মানুষ রয়েছে, মৎস্যজীবী পরিবার, এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, গঙ্গাসাগর কোস্টাল থানা, গোবর্ধনপুর কোস্টাল থানা, অর্থাৎ উপকূলীয়বর্তী যে সমস্ত থানা রয়েছে সেখান থেকে কিন্তু মাইক প্রচার করা হচ্ছে। কারণ গত 5 দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে। শুধু বৃষ্টি বলবো না, সঙ্গে ঝোড়ো হাওয়া, পবে হাওয়া, সমুদ্র উত্তাল। আর এই পরিস্থিতির মধ্যে পড়ে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় যে সমস্ত মানুষের বাস রয়েছে তাদেরকে প্রশাসন সতর্ক করা শুরু করেছে। দেখো, উঁচু জায়গায় কোথাও, অর্থাৎ যেখানে ফ্ল্যাট বাড়ি রয়েছে কিংবা যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ি এলাকায় গুলো কিন্তু তাদেরকে সরে যেতে হবে। ইতিমধ্যে প্রশাসন কিন্তু মাইক প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যেমন না বলা হয়েছে, তেমনি যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছে তাদের অতি সত্বর যে কোনো নিরাপদ জায়গায় তাদের লঙ্ঘন করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীরা পড়েছে বিপাকে, বলে রাখি। কারণ যে সময় বেন্ট্রিয়ট যে সমস্ত 2 মাস ধরে চলছিল, বেন্ট্রিয়ট কাটার পর যদি রূপালী শস্যের আশায় সমুদ্রের যে সমস্ত মৎস্যজীবীরা গেছে তারা কিন্তু মাছ পাচ্ছে না, তাই তাদের অর্ধাহারে অনাহারে কোনো কোনো দিন চলছে। তাই মৎস্যজীবীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু উদ্বিগ্ন, তারা কবে মাছ ধরতে পারবে। একেবারে অন্যদিকে এই সমুদ্র উপকূলবর্তী যারা লোকজনরা রয়েছে সেখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শেল্টার হাউস বা কিছু কি ব্যবস্থা করা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার 44টি বহুমুখী ঝড় কেন্দ্র রয়েছে, অর্থাৎ ফ্লাড সেন্টার যাদের বলা হচ্ছে। অর্থাৎ বিপর্যয় মোকাবিলার জন্য এই সমস্ত ফ্লাড সেন্টার গুলো গাঙ্গেয় সুন্দরবন এলাকায়, নদীবহুল এলাকা যেখানে রয়েছে সেখানে সমস্ত জায়গায় ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা। যে প্রশাসনিক ব্যবস্থার জন্য বলা হয়েছে সেখানে চিড়ে, গুড় থেকে আরম্ভ করে প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু মজুত করা হচ্ছে। যদি আবহাওয়া দপ্তরের কথা সত্যি হয়, অর্থাৎ শনিবার, অর্থাৎ আগামীকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি
এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। লোটা কম্বল গুছিয়ে অর্থাৎ তাদের জিনিসপত্র গুছিয়ে এলাকার কূলবর্তী যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে থাকতে বলা হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, এবং এক্ষেত্রে সমুদ্র উত্তাল থাকার কারণে আপাতত মাছ ধরা ট্রলারগুলিকে উপকূল নোঙ্গর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে যাতে করে যে কোনো পরিস্থিতিতে যেন বিপর্যয় মোকাবেলা বাহিনী সতর্ক হতে পারেন সে নিয়েও কিন্তু আগাম পূর্বাভাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।